বিষ মিশানো আছে, আপনি খেলে মারা যাবেন, এটা আর পান করা যাবে? পান করা যাবে না। গুনাহ, গুনাহে কবিরা, বড় গুনাহ এটা পান করা। যদি আমি বুঝতে পারি, আমাকে যদি বলে দেয় এটা বিষ মিশানো আছে। ওই জন্য আমার জলসায় আছে 24 পরগনার একটা মেয়ে গজল পড়ে, বিসমিল্লাহ, নাম জানি না, গজলটা খুব ভাইরাল। বিসমিল্লাহ বলে গ্লাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহ রসিলাই বিষ পানি হয়ে গেল। এই কথাটা যে বলেছে কুফরি ভাষা, ইসলাম বিরোধী কথা। আমি যদি জানি এটাই বিষ আছে, আমার জন্য খাওয়াটাই পাপের কথা। না জেনে খেয়ে নিয়েছেন, ওটা আলাদা বিষয়। বিসমিল্লাহ বলে খেয়েছেন, আপনার বিষটা ক্রিয়া হয়নি, বিসমিল্লাহর বরকতে কথাটা ঠিক আছে, কিন্তু আপনি জানেন এটাই বিষ আছে। কেউ যদি সাপের গর্তে বিসমিল্লাহ বলে হাত ভরে, সাপ চুমু খাবে তো নাকি? কথা বলে না? সাপ চুমু খাবে না কামড়াবে? সাপের সিফাত, সিফাত মানে হচ্ছে গুণ, ছোবল মারা। যদি বলেন না না, আল্লাহর ওলি হলে আপনাদের মতো মৌলবিদিকে কামড়াবে না। আরে মূর্খ দল, সাপ যদি ওলি চিনবে, গুহার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনে হিজরত করছেন, চলে যাচ্ছেন মক্কা ছেড়ে মদিনায় হিজরতের সবব, গুহার ভেতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান রানে মাথাটা রেখে নবীজি ঘুমাচ্ছেন, চোখ লেগে গেছে নবীজি। খুব ভালো করে শুনবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবীজিকে যেন কোনো সাপ বিচ্ছু কিছু এসে না দংশায়, যার কারণে নিজের চাদরটা ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন। এমন অবস্থায় এক গর্তের ভেতরে বিষধর সাপ ছিল, হযরত আবু বকরকে দংশন করেছে। এত জ্বালা যন্ত্রণা, নবীজিকে ডিস্টার্ব করেননি, কিন্তু জ্বালা যন্ত্রণায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি এসছে। একটা পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকে পড়ে গেছে। নবীজি উঠে বসে গেলেন, হযরত আবু বকরের দিকে তাকালেন আর বললেন, হে আবু বকর, তোমার কি স্ত্রী পুত্র পরিজনকে মনে পড়ছে? নবীজিকে বুকে জড়িয়ে বললেন, আল্লাহর কসম, আমি আমার স্ত্রী পুত্র পরিজনের থেকেও আপনাকে আর আল্লাহকে বেশি ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। সাপ যদি হযরতে আবু বকরকে না চিনতে পারে, সে ইয়াসিনকে চিনবে সাপ? বড় দুঃখের বিষয়। আমি যদি বলি আমি বর্ধমান থেকে এসেছি, তোমরা কি আমি ওলি তার কেরামতি দেখবে? যে যদি কারেন্টের তারটা ধরতে চায়, কারেন্ট চিনে যে এটা ইয়াসিন সাহেব না, ও ঝটকা মারবে। ওয়ার সিফাত আর গুণ হচ্ছে ঝটকা মারা। এই ধরনের গজল যারা বলে, এই ধরনের গজল শুনবেন না, খুব দূরে থাকবেন। ভাষাটা ভুল, গলা ভালো, গলাটা ভালো, ভাষাটা ভুল, ইসলাম বিরোধী ভাষা না। দিল্লিতে আমার এক বন্ধু থাকে, বিরাট ব্যবসায়ী, হাজী ফরিদ সাহেব। আমি বড় ভাই বলি, আমার আব্বাজিকে আব্বা আব্বা করেন, খুব শ্রদ্ধা করেন। তো দিল্লিতে গেলে আমরা ওনার বাড়িতেই থাকি। বিশাল বাড়ি, বাটলা হাউস, গান্ধীনগরে 5 নম্বরে থাকেন, মসজিদের পাশেই বাড়ি, 5 তলা বাড়ি। তো কর্মচারীরা আছে, ভুলবশত দেখবেন রং ফং করা হয়, ওতে তারপিন তেল লাগে, এরকম পানির মতো একটা তেল পাওয়া যায়, ঠিক না? পানির বোতলেই থাকে, এই হার্ডওয়ার্সের দোকানে পাওয়া যায়। ফ্রিজের ভেতরে এনে কোনো কর্মচারী রেখে দিয়েছে ভুলবশত। ইনি সকালবেলায় পানি মনে করে ওটাকে নিয়ে ঢেলে বিসমিল্লাহ বলে খেয়ে নিয়েছে। তারপরে রিঅ্যাকশন এসছে, যখন 4-5 কুল্লি একবারে চলে গেছে, তখন বুঝতে পেরেছে এটা পানি নয়। সঙ্গে সঙ্গে হসপিটাল, তিনি বেঁচে গিয়েছেন, কিছুই হয়নি। এইটাকে বলতে হবে যে বিসমিল্লাহ বলে নবীজি সুন্নত আদায় করে খেয়েছে বলে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এই কথাটা ঠিক আছে, কিন্তু জেনে শুনে খাওয়া চলবে না, হারাম। আপনারা বলুন, মসজিদে কাঁচা পেঁয়াজ খেয়ে যাওয়া যাবে? নবীজি নিষেধ করেছেন, কেন বাবা? কথা বলেন। মুখে
দুর্গন্ধ বের হবে। আপনি এইটুকু বুঝতে পেরেছেন যে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদের ভেতরে গেলে দুর্গন্ধ বেরোবে, কেউ কষ্ট পাবে। রাসূলের হাদিসটা শুনে নেন। আল্লাহর নবী বললেন, তোমরা মুমিন ততদিন হতে পারবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। পাশের লোককে সুরক্ষা পেতে হবে। আপনার পাশে যে আছে, আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনার পাশে যে মুমিন ব্যক্তি ভাই আছে তাকে সুরক্ষা পেতে হবে আপনার দ্বারা। তো আপনার মুখের দুর্গন্ধে সে যেন কষ্ট না পায়। নবীজি বললেন, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেও না। ইমানদারির সঙ্গে বলবেন, কাঁচা পেঁয়াজে কিছু উপকার আছে না নাই? কথা বলে না? আপনারা জানেন না? অনেক উপকার আছে। 55% উপকার আছে। ডাক্তার বিশেষজ্ঞরা বলছে, গ্রীষ্মের দিনে কেউ যদি কাঁচা পেঁয়াজ খেয়ে মাঠে কাজ করে, তার শরীরের যে ঘামগুলো বেরিয়ে যায় এবং রৌদ্র লাগে, সেটা শরীরে টাচ করবে না, সেই পানিটা পূরণ করবে কাঁচা পেঁয়াজ। এ ডাক্তাররা বলছে, বিশেষজ্ঞরা। চলুন, একটা উপকার পাওয়া গেল। ক্ষতি কি? অপর মুখের দুর্গন্ধে কষ্ট পাবে, তাই খেও না। নবীজি নিষেধ করলেন, খেয়ে মসজিদে যেও না। খেতে পাবে, খাওয়া না যায়, হারাম লয়, মসজিদে যেও না খেয়ে। চলুন, আচ্ছা, বিড়ি, সিগারেট, গুটকা, এগুলোর মধ্যে কোনো 1%, 0% উপকার আছে বাবা? 0% উপকার নেই। আচ্ছা, এইগুলো খেয়ে যদি আপনি মসজিদে যান, আপনার মুখ দিয়ে আতরের গন্ধ বেরোবে না খারাপ গন্ধ বেরোবে? খারাপ গন্ধ। তাইলে কাঁচা পেঁয়াজের দ্বারা যদি পাঁচের লোক কষ্ট পায়, তুমি গুটকা খোর, তুমি বিড়ি খোর, তুমি সিগারেট খোর, তোমার পাশের লোক কষ্ট পাবে না? পাবে না? তুমি ভেবে দেখো, আমি তোমাকে ভাবতে ছেড়ে গেলাম, তুমি রাসূলের সব থেকে বেশি কষ্ট পাবে তোমার স্ত্রী, তোমার বিবি, তোমার অর্ধাঙ্গিনী, যার সঙ্গে রাত্রে ঘুমাও, যে তোমার মুখের সঙ্গে মুখটা লাগায়, সে বেশি কষ্ট পাবে। আর এই কষ্টের কারণে তার মনের কষ্ট যেটা থাকবে, আল্লাহর কাছে তোমাকে হিসেব দিতে হবে কিয়ামতের দিন। বিড়ি, সিগারেট, গুটকা, এর মধ্যে লেখা আছে না নাই হানিকারক? কথা বলেন। প্যাকেট নিয়ে আসুন, যার পকেটে সিগারেটের প্যাকেট আছে আমি দেখিয়ে দিচ্ছি, লেখা আছে ক্যান্সারের কারণ, ক্যান্সার হতে পারে। আপনি জেনে শুনে আপনার প্রাণের হানি করছেন, মানে আপনি হারাম কাজ করছেন, এবং আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আপনার শরীরের ক্ষতি করার কারণে। এটা আল্লাহর দেয়া নিয়ামত। শরীরটা কার দেয়া নিয়ামত বললাম? আল্লাহর দেয়া, আপনার নয়, আপনার বাবের নয়। যারা মনে করছেন আমি আমার বেটাকে জন্ম দিয়েছি, তারা ভুল পথে আছেন। যে মহিলা মনে করছেন আমি আমার সন্তানকে পেট থেকে জন্ম দিয়েছি, তাইলে শোনো, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজে তৈরি করলেন, কোন মায়ের পেটে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনা বাপে হযরত ঈসা মসিহকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। পাঠিয়েছেন না পাঠাননি? বাপের প্রয়োজন হয়নি, বিনা বাপে। জানেন আল্লাহর কুদরত কি? ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মরিয়ম যখন পূর্ব দিকে এক স্থানে নিজেকে এক ঘরের মধ্যে বন্দী করে নিলেন, পর্দা করলেন। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাত্তালা লাহা বাশারান সাওয়্যা। আমি আমার ফেরেশতা জিবরিল আমিনকে মানুষ রূপে প্রেরণ করলাম তার বাড়ির মধ্যে, গৃহের মধ্যে। হযরতে মারইয়াম যখন দেখলেন একটা মানুষ আমার বাড়ির মধ্যে প্রবেশ করেছে, মারইয়াম বললেন, তুমি আমার বাড়ি থেকে মানুষ হলে বেরিয়ে যাও, আমি একজন সতী সাবিত্রী মহিলা, আমি একজন সতী সাবিত্রী, বেরিয়ে যাও। কিন্তু তিনি ছিলেন হযরতে জিবরিল আমিন। বললে, আমি কোনো মানুষ নয়, তোমাকে সুসংবাদ দিতে এসেছি একটা পুত্র সন্তানের আল্লাহর তরফ থেকে, আমি ফেরেশতা। হযরতে মারইয়াম বললেন,
আমাকে কোনো পুরুষ মানুষ স্পর্শ করেনি, আমাকে, আমি ব্যভিচারিণী নয়, আমার কি করে বাচ্চা হতে পারে? আল্লাহ বললেন কুন ফায়াকুন, আমি যদি বলে দেবো হয়ে যাবে, এটা আমার কুদরত। আল্লাহ তাআলা তিনার গর্ভে বাচ্চাকে ভরে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের প্রয়োজন হলো না। আজকে যারা 25শে ডিসেম্বর পালন করেন, যারা 1 জানুয়ারি পালন করে, ওই জন্য কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। খ্রিস্টানরা 3টে আল্লাহকে মানে, কটা বললাম? 3 জনকে রব হিসাবে 3 জনকে মানে। নাম্বার 1, তারা আল্লাহকে বিশ্বাস করে যে তিনি সৃষ্টিকর্তা। আল্লাহকে খ্রিস্টানরা বিশ্বাস করে তিনি সৃষ্টিকর্তা, কিন্তু দ্বিতীয় নম্বর হযরতে ঈসা মসিহকেও ভাবেন। তৃতীয় নম্বর তার মা মারিয়াম। আহলে কিতাব তারা ছিল। আহলে কিতাব থেকে কখন বের হলো? যখন তারা বলল ঈসা আল্লাহর বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ প্রত্যেকটা দুনিয়ার জিনিস থেকে পবিত্র, পাক, আর তারা তহমত দিয়েছে আল্লাহর উপরে ঈসা আল্লাহর বেটা। তাই তারা আহলে কিতাব থেকে বের হয়ে গেছে। কোরআনে আছে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মানুষের সামনে হযরতে ঈসা মসিহকে কাঠগোলায় দাঁড় করাবে। দাঁড়াও, প্রশ্ন হবে। প্রশ্ন এখন থেকে আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন যে আমি পৃথিবীর মানুষের সামনে আমার ঈসা মসিহ পয়গম্বরকে আমি কি প্রশ্ন ছুড়ব। প্রশ্নটা কি? ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আ'আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমের লোককে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবীর উত্তর কি হবে আল্লাহ ওটাও দিয়ে দিয়েছেন কোরআনে। ক্বালা সুবহানাক মায়ান, ক্বালা সুবহানাক ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ ক্বালা সুবহানাক মা কানা। আয়াতটা ভুলে গেলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা মসিহকে কিয়ামতের দিনে দাঁড় করাবেন। মা কানা ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ ক্বালা সুবহানাক। আল্লাহ তাআলা মারাত্মকভাবে পাকড়াও করবেন ওই দিনে, কিয়ামতের দিনে। কাদেরকে? হযরতে ঈসা মসিহ। যারা সেদিনে ঈসা মসিহকে যারা রব হিসাবে মেনেছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক্ক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতাল্লাহুল গুয়ুব। আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, আমি এ কথা কেমন করে বলতে পারি? আল্লাহ বলবেন আমি অবশ্যই জানি তুমি এ কথা বলনি, এদেরকে আমি বিশ্বাস স্থাপনের জন্য দাঁড় করিয়েছি। আল্লাহ তাদেরকে জাহান্নামের রাস্তা দেখাবেন। আমার ভাই, পৃথিবীর ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ সবের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? সবের মালিক হচ্ছেন আল্লাহ। হায়াতের মালিক, মওতের মালিক, রুজির মালিক, ভালো মন্দের মালিক, কল্যাণ অকল্যাণের মালিক, সব মালিক হচ্ছেন আল্লাহ। পৃথিবীর মানুষ খালি দুটো আয়াতের উপরে যদি বিশ্বাস আর আমল নিয়ে আসে, আপনি মুমিন হয়ে যাবেন। এই যে মানুষ আল্লাহ ব্যতীত অপরকে রব দাঁড় করাচ্ছে, পৃথিবীর যত তবকা মুসলমান আছে, যে দলেরই হোক, মুসলমানদের অনেক দল। আল্লাহ নবীর হাদিস, বিসমিল্লাহ। হাওড়া জেলায় আমি শুয়েছিলাম, একজন এসে বললে হুজুরের সঙ্গে দেখা করব, ডেকে নিয়ে এসো।
আমার পাশে বসলেন। কি ব্যাপার হুজুর, দুটো কথা বলা যাবে? এমন তিনটে কথা বলো, আমার সময় আছে। আমি তো রাত 11টাই চাপবো। কি বললো শুনেলেন? হুজুর, ফেসবুক, ইউটিউবে, টুইটারে প্রচুর মৌলবীদের ঝামেলা দেখছি। এ একে গাল দিচ্ছে, একে গাল দিচ্ছে। তো আপনারা যদি এক কাছে বসে ম্যানেজ করেলেন, ঝামেলা মিটিয়ে এলেন, তা ভালো হয়। আমি তাকে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শুনে যাও। কিয়ামতের পূর্বে আমার উম্মতিরা 73টা দলে বিভক্ত হয়ে পড়বে। কটা বললাম? 73। এই হাদিস যদি সত্য হয়, পৃথিবীর সমস্ত মৌলবি আর প্রশাসন এক কাছে হলেও মুসলমানদিকে একটা দলে আনতে পারবে না। চলুন, হক আর না হক। তাকে আমি বললাম, বাবা বাজার করতে যান? জি। কানা বেগুন কিনেন না ভালো? বলে হুজুর ভালোটাই কিনি। মাশাআল্লাহ, তুমি ভালো কিনো, দেখে নাও। বলে ঘুরিয়ে দেখে নি, তা না হলে বউ বলবে তুমি কানা। টমাটর, বললে আমি দেখে কিনি, পচাটা লিই না। মাছ, পেটটা টিপে দেখে নি। আমি বললাম, তুমি মাছ চিনতে পারলে পচা মাছ, পেট টিপলে পচা মাছটা বুঝতে পারবে। বেগুনটা কানা কিনা ঘুরিয়ে দেখে নিলে, টমাটোর পচাটা চিনলে, কানা বেগুনটা চিনলে, আর কানা হুজুর তুমি চিনতে পারো। এটাই দুঃখ। তুমি তো বুঝতে পারবে হক আর না হক কোনটা। প্রত্যেকটা আমাদের সমাজের যতগুলো দল আছে, নামাজে দাঁড়ালে সূরা ফাতিহা পড়ে না পড়েন? আমরা পড়ি না? শুনুন, ওই সূরা ফাতিহায় কি ওয়াদা করে মুসলমানরা, আর কত বড় নেমো খারাপ মুসলমান। আমরা নামাজে দাঁড়িয়ে মারাত্মক ওয়াদা, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তুমি ছাড়া কারোর উপাসনা করি না, আল্লাহ তুমি ছাড়া কারোর কাছে ভালো মন্দ চাই না, সবের মালিক তুমি। এর পরে একটা মুসলমানের কাছে গাছতলা কি করে আসতে পারে? একটা মুসলমানের কাছে ঢিপি কি করে আসতে পারে? একটা মুসলমানের কাছে আল্লাহ ব্যতীত অপর জায়গা কেমন করে আসতে পারে? আমি হুগলি ডিস্ট্রিক্টে জলসা করতে গেলাম, জায়গাটার নাম তারকেশ্বর। 1 বছর আগে এইরকম প্যান্ডেল করেছে ঢাকা। প্যান্ডেলের স্টেজের পাশে একটা বড় গাছ, গাছটা কি বুঝতে পারি না, গুড়াটা নিচেই আছে, ঢাকা দিয়ে দিয়েছে। ওই গুড়াতে মাটির ঘোড়া রাখা আছে, আগরবাতি আছে, মোমবাতি আছে, ইত্যাদি ইত্যাদি, ধূপ ফুপ সব আছে। আমি স্টেজে গিয়ে বললাম, বাবা আপনাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে বড় মহব্বত গো। বলে হুজুর কেন? আমরা এখানে তারা পুজো পাঠ করে আর তোমরা এখানে জলসা করছো একই জায়গায়। বললে হুজুর ওটা আমাদেরই। আমরা তোরা কি করিস বে? বলে বুড়ো পীর সাহেব আছে ওখানে। আমাকে যারা পীর বিরোধী ভাবছেন, পীর বিরোধী নয়। আমার সব থেকে বড় পীর হচ্ছে আমার বাবা, আমার আব্বা। ঠিক কিনা কথা বলে? পীর শব্দের অর্থ হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষ। ইনাদিকে আমি সম্মান করব, আমার বাপের বয়সী লোক যারা, এইটাই তো। কিন্তু দুঃখের বিষয়, আপনারা সকলে জানেন একটা অমুসলিম ভাইকে মুশরিক বলা হয়। আল্লাহ ব্যতীত একটা হাতের তৈরি, পাথরের তৈরি মূর্তির সামনে সিজদা করার কারণে শিরকের গুনাহ বলা হয়েছে। আর কোরআনে আছে, আল্লাহ ব্যতীত অপরকে রব মানলে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মেনে নেওয়া, এটা হচ্ছে সব থেকে নিকৃষ্টতম পাপ। চলুন, কোরআন সামনে নামানো আছে, 17 পারা। কত পারা বললাম? কত পারা? 17 পারা। একবারই শেষ পৃষ্ঠা, শেষ রুকু। আল্লাহ কোরআনে কি বলছেন শুনে, নিজের জন্য বললেন, কারা? যারা আল্লাহ ব্যতীত অপরের কাছে চায়, আল্লাহ ব্যতীত অপরকে রব মনে করে, ভালো মন্দের মালিক মনে করে। কোরআন তাদের জন্য বড় চ্যালেঞ্জ দিয়েছেন। আমার আল্লাহ, আমার আল্লাহ চ্যালেঞ্জ সত্য না মিথ্যা বাবা?
সত্য। কোরআন কি বলছে? ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালান ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইস্তানকিদুহু মিন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও একবার জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। কোরআন, কোরআন সত্য না মিথ্যা বল? সত্য। যাদের কাছে মানে কোরআন আছে, আমাকে গালি দেওয়ার আগে একবার কোরআনের আয়াতটা খুলে দেখে আসুন, মানেটা বুঝতে পারবে।